আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা জীবনভর বেদাতি কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে আর নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আকাশ পাটা চিৎকার করে। কাদিয়ানি একটা দল আছে, নাম অবশ্যই আপনারা শুনে থাকবেন। বলুন তো আপনাদের জানা মতো কাদিয়ানি মুসলমান না কাফের? সারা দুনিয়ার সমস্ত মুসলমান একমত কাদিয়ানি কাফের। কিন্তু এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। বলুন তো কাফেরগণ নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন? সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের বেদাতীরা নিজেদেরকে সুন্নি দল নাম দিয়েছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এদের ধোঁকার থেকে নিজেদের ঈমান আমল হেফাজত করার জন্যই সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এটা আলোচনা হওয়া দরকার। আমরা যারা মুমিন মুসলমান, আগে আমাদের নিজেদের পরিচয়টা পরিষ্কার হোক। একটা মানুষ কিভাবে মুমিন মুসলমান হয় আর কিভাবে কাফির হয়, এই দুই প্রশ্নের জবাব এখনো আমাদের সমাজের বেশিরভাগ মুসলমানদের কাছে অস্পষ্ট। একজন একজন করে যদি জিজ্ঞাসা করেন একজন মানুষ মুমিন কিভাবে হয় আর কাফির কিভাবে হয়, আমার মনে হয় 16 আনার মধ্যে 15 আনা মুসলমান বলতে পারবেন। আপনি যদি মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয় সেটাই যদি বলতে না পারেন, আপনি নিজে মুসলমান না কাফির সেটা বুঝবেন কিভাবে? এই জন্য সর্বপ্রথম আমাদের বুঝে নেওয়া দরকার, আমি মুসলমান না কাফির এটা জানার জন্য বুঝে নেওয়া দরকার যে একটা মানুষ মুসলমান কিভাবে হয় আর কাফির কিভাবে হয়। এক হাদিসে উল্লেখ আছে জিবরিল ফেরেশতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ঈমান কারে কয়? যার মধ্যে ঈমান আছে সেই তো মুমিন মুসলমান। যার মধ্যে ঈমান আছে সেই মুমিন মুসলমান। কাজে ঈমান কাকে বলে এটা জানলেই মুমিনকে বোঝা সহজ। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন মুমিন ঈমান কাকে বলে? রাসূল বলে দিয়েছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। দেখুন কথা ক্লিয়ার হয়ে আসতেছে কিনা? 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করা, 3 নম্বরে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করা, 4 নম্বরে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করা, 5 নম্বরে আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করা, 6 নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই কথাগুলিও এমন যে সবাই হয়তো মনে রাখতে নাও পারেন। যারা ভুলে যাবেন পরবর্তীতে আবার রেকর্ড প্লে করে শুনে নেবেন। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, কুরআন বিশ্বাস, রাসূল বিশ্বাস, তকদির বিশ্বাস, আখিরাত বিশ্বাস। এই 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6টা কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই 6টা কথা বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, বলুন তো আপনারা এখানে যারা বসা আছেন আপনারা কি মুমিন মুসলমান? কেমনে বুঝলেন? হ্যাঁ, আমরা এই 6 কথা বিশ্বাস করি, কাজে কোনো সন্দেহ নাই আমরা মুমিন মুসলমান। তাহলে কাদিয়ানি কাফির কেন? এবার এটা বলুন, 6 কথার কোনো একটা কথা যে মানে না সেই কাফির। যে বলে আমি আল্লাহ বিশ্বাস করি না সে যেমন কাফির, যদি কেউ বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না সে তেমন কাফির,
যদি কেউ কুরআন মানে না সে তেমন কাফির, যদি কেউ রসুল মানে না সে তেমন কাফির, যদি কেউ তাকদীর মানে না সে তেমন কাফির, যদি কেউ আখিরাত মানে না সেও কাফির। 6 কথা একসাথে বিশ্বাস করলে মুমিন, আর 6 কথার কোনো কথা অবিশ্বাস করলেই। এবার বুঝুন কাদিয়ানি কাফির কেন। আপনারা তো আগে বলেছেন সারা দুনিয়ার সব মুসলমান বলে কাদিয়ানি কাফির, কেন? 6 কথার কোন কথা না মানার কারণে কাদিয়ানি কাফির, এটা ক্লিয়ার হোক। 1 নম্বর হইল আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বর কোরআন বিশ্বাস করি। কোরআন 3 নম্বর কি? কোরআন। কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, আল্লাহর রাসূল হওয়ার কারণে তিনি তোমাদের রূহানি পিতা। আর তার বৈশিষ্ট্যপূর্ণ উপাধি, যে উপাধি আমি উনি ছাড়া আর কাউকে দান করিনি, তা হইল তিনি খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন আমাদের নবীর আলাদা উপাধি, যেই উপাধি আল্লাহ আর কোন নবীকে দিবেন না। এই খাতামুন নবিয়্যিন কোরআনের কথাটা মনে রাখুন। এবার হাদিস থেকে তার অর্থটা বোঝার চেষ্টা করুন। হাদিস শরীফে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন, এর অর্থ হইল আমার পরে কোনো নবী নাই। আমাদের নবী খাতামুন নবীনের মানে হইল আমাদের নবী শেষ নবী। কাদিয়ানীরা মানে না। সুতরাং কাদিয়ানী সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, কাদিয়ানী কোরআন মানে না, কাদিয়ানী ঈমানের 6 কথার 3 নম্বর না মানার কারণে কাফির। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান জানে না যে একটা মানুষ মুমিন কিভাবে হয় আর কাফির কিভাবে। এই জন্য আমরা আগেই কথাটা ঠিক করে নেই। ইমানে মুফাসসালের 6 কথা, ওই যে হাদিসে জিবরিলে রাসূল শিক্ষা দিয়েছেন, জিবরিলের প্রশ্নের জবাবে 6 কথা, এই 6 কথা ইমানে মুফাসসাল নামের একটা কলেমার মধ্যে আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর ভিতরে আছে এই 6 কথা। এই কলেমাটা আপনারা আমি মনে করি বেশিরভাগই জানেন। জানেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি জানেন? এইটার ভিতরেই 6 কথা। এই 6 কথা যারা মানে তারাই মুমিন, এর কোনো একটা যে মানে না সেই কাফের। এতটুকু কথা যারা জানে না এরা অনেক সময় মুমিন কেউ কাফের বলে দেয়, অনেক সময় কাফির কেউ মুমিন বলতে চায়। মাঝে মধ্যে আমাদের সমাজের বড় বড় শিক্ষিত পণ্ডিতরাও ওকালতি শুরু করে কাদিয়ানীকে মুসলমান সাব্যস্ত করার জন্য। কেন? কারণ সে নিজেই জানে না মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয়। এই জন্য আমরা যেন আর জীবনে কোনোদিন ভুলে না যাই যে ইমানে মুফাসসালের 6 কথা মানলে মুমিন হয়, আর এর কোনো কথা না মানলেই কাফের হয়। এবার বলুন তো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা মুমিন না কাফের? প্রমাণ কি?
আমরা 6 কথা মানি, এই জন্য কোনো সন্দেহ নাই আমরা মুমিন মুসলমান। ভুলে যাবেন না পরবর্তী আলোচনায় শুরু করলে পরে। এবার শুনুন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত অর্থাৎ মুসলমানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। ইহুদি হয়েছিল কত দল? খ্রিস্টান হয়েছিল কত দল? মুসলমান হবে কত দল? 73। এখানে আরেকটা জরুরি কথা স্মরণ রাখা দরকার। আমাদের সমাজের অনেক মুসলমান দুনিয়াতে অনেক কিছু শিখতে আগ্রহী, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, এই ধরনের অনেক কিছু শিখতে পরম আগ্রহী, কিন্তু কুরআন হাদিস শিকার বিন্দু মাত্র আগ্রহ নাই। এই ধরনের কিছু পণ্ডিত আমাদের সমাজে আছে, যারা ইতিহাস শিকার জন্য আগ্রহী, ভূগোল শিকার জন্য আগ্রহী, যারা জ্ঞান শিকার জন্য আগ্রহী, বিজ্ঞান শিকার জন্য আগ্রহী, দর্শন শিকার জন্য আগ্রহী, কিন্তু কুরআন হাদিস শিকার নাম গন্ধও নাই। এরা যখন শুনে মুসলমানের এত দল, তখন একটা মুখরোচক প্রশ্ন করে। কি প্রশ্ন? সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কেবলা এক, তাহলে মুসলমানের এত দল কেন? এই রকম প্রশ্নটা কুরআন হাদিস না শিকার ফসল। কুরআন হাদিস না শিকার ফসল। কাজী আজকে আমি আপনাদের সামনে এই প্রশ্নের জবাব ক্লিয়ার করে দিতে চাই। একই আল্লাহ বিশ্বাসী হওয়া সত্ত্বেও সব মুসলমানের, একই রসুলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কুরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কেবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলমানের এত দল কেন? আমি বলেছি এত দল না, নবী বলেছেন? নবী বলেছেন। এরপরে রাসূল বলেন, আমার 73 দল মুসলমান উম্মতের মধ্যে 72 দল মুসলমান যাবে জাহান্নামে, এক দল মুসলমান যাবে জান্নাতে। বুঝা থাকলে বলুন নবী কি বলে গেছেন আজ থেকে 1500 বছর আগে। মুসলমানেরা 73 দলে বিভক্ত হইয়া 72 দল মুসলমান যাইব জাহান্নামে, এক দল মুসলমান যাইব জান্নাতে। এখানে দুইটা কথা জরুরি ভিত্তিতে বুঝতে হবে। 72 দল অমুসলমান জাহান্নামে যাইবে রাসূল বলছেন না? মুসলমান মানি তো 6 কথায় বিশ্বাসী। আগের কথা ভুলে যাবেন না। মুসলমান মানেই তো 6 কথায় বিশ্বাসী। 6 কথায় বিশ্বাসী বলেই তো সে মুসলমান। এই সমস্ত 72 দল মুসলমান 6 কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও জাহান্নামী হলো কেন? আর এক দল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও তো 6 কথায় বিশ্বাসী। এরা 6 কথায় বিশ্বাসী হইয়া জান্নাতি হলো কিভাবে? 72 দল জাহান্নামী মুসলমানের দোষটা কি, আর একদল জান্নাতি মুসলমানের গুণটা কি? প্রশ্ন বুঝতে পারলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন রাসূলের কাছে। রাসূল যে জবাব দিয়েছেন, সেই রাসূলের ভাষায় জবাবটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। মর্ম হলো 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, জাহান্নামী হবে মন গড়া ব্যাখ্যার কারণে। এটা আপনাদের বুঝতে হবে, জীবন ভর মনে রাখতে হবে। 72 দল মুসলমান কেন? 6 কথার বিশ্বাসের কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। আল্লাহ বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো, ফেরেশতা বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো, কুরআন বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো, নবী রাসূল বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, তকদির বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে, আখিরাত বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। এবার আপনাদের বলতে হবে 72 দল মুসলমান কেন?
না 72 দল মুসলমান কেন? 6 কথা বিশ্বাসের কারণে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। এবার পণ্ডিতদের প্রশ্নের জবাব পরিষ্কার হয়ে গেল। একই কোরআনের সব মুসলমান বিশ্বাসী, দল এতটা কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। দল এতটা কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। একটু আগে আমি বলেছি আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এটা যদি আপনি মন গড়া ব্যাখ্যা করেন তাহলে এইভাবে ব্যাখ্যা করতে পারবেন। কিভাবে? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়। যেহেতু আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন এই জন্য আদমের গুনাহ হয়েছে। এটা মন গড়া ব্যাখ্যা। সহি ব্যাখ্যা কোনটা? সহি ব্যাখ্যা হইল ঢালাও ভাবে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন এই গুনাহ হয় না। আল্লাহর আদেশ নিষেধ ভুললে গিয়া লঙ্ঘন করলে গুনাহ হয় না। উদাহরণ আগেই কইছি, রোজা রাখছেন দিনের বেলায়, রোজার কথা ভুললে গিয়া খানা ফিনা করলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হয়েছে না। তাহলে নবীগণকে যারা গুনাহগার সাব্যস্ত করে এরা নবীগণের জীবনের ঘটনাকে সহি ব্যাখ্যা মতো গুনাহগার সাব্যস্ত করে না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করে বলেই মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। একদল মুসলমান যারা জান্নাতি এরাও 6 কথা বিশ্বাস করার কারণেই মুসলমান, কিন্তু এরা 6 কথার কোনো কথাই মন গড়া ব্যাখ্যা করে না, সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। একদল মুসলমানে আল্লাহ বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, ফিরিস্তা বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, কোরআন বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, নবী রসুল বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, তকদির বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো, আখিরাত বিশ্বাস করে সহি ব্যাখ্যা মতো। এই জন্য এরা জান্নাতি। এবার আপনাদের বলতে হবে জান্নাতি একদল জান্নাতি মুসলমান কেন? মুসলমান কেন? 6 কথা মানার কারণে মুসলমান। জান্নাতি কেন? এবার ক্লিয়ার হয়েছে সব। 72 দল মুসলমান কেন? 6 কথা মানে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা মতো মানে। একদল মুসলমান জান্নাতি, এরা মুসলমান কেন? 6 কথা মানে। জান্নাতি কেন? সহি ব্যাখ্যা মতো। এবার প্রশ্ন জাগে, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন জাগে কিনা? 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে বুঝেন মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোনায়। বলুন, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? যার যার মনের কোনায়। যত মন তত মনি, যত মত তত ভক্ত। এই জন্য মন গড়া ব্যাখ্যা যারা করে এরা 72 দল। 72 ভাবে ব্যাখ্যা করে 72 দল। আজকের থেকে বলতে পারবেন মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মনের কোনায়। সহি ব্যাখ্যা মনের কোনায় পাওয়া গেলে 1.25 লক্ষ নবী রাসূল পাঠানোরও দরকার হইতো না, আর শতাধিক আসমানি কিতাব নাজিল করারও দরকার হইতো না। সহি ব্যাখ্যা মনের কোনায় পাওয়া যায় না। সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এই 2 ঠিকানার কথা বলার আগে 6 কথা পাওয়া যায় কোথায় আগে স্মরণ রাখবেন। 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে। যে 6 কথা বিশ্বাস করি আমরা মুসলমান, এই 6 কথা পাওয়া যায় কই? কোরআনে আর হাদিসে। আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? রাসূল বলে দিয়েছেন আরো 2 ঠিকানায়, নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এগুলি মনে রাখতে হবে, বুঝতে হবে এবং চিরজীবন মনে রাখতে হবে। বুঝে থাকলে বলুন তো, যে 6 কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান হইলাম, 6 কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে।
আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। নবীর সুন্নতের দ্বারা 6 কথার যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা যেই ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতে যারা 6 কথা মানে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা জান্নাতি দল। আহলে সুন্নাত কথার অর্থ এই সুন্নতের অনুসারী। ওয়াল জামাত কথার অর্থ এই জামাতের অনুসারী। বুঝে থাকলে বলুন, আহলে সুন্নাত অর্থই যে সুন্নতের অনুসারী। কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাত অর্থই যে জামাতের অনুসারী। কার জামাতের? সাহাবায়ে কেরামের। কোন ব্যাপারে আমরা নবীর সুন্নতের অনুসারী, কোন ব্যাপারে আমরা সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী? 6 কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। 6 কথার ব্যাখ্যা আমি মনের কোণার থেকে নেব না। 6 কথার ব্যাখ্যা নেব নবীর সুন্নত থেকে, 6 কথার ব্যাখ্যা নেব সাহাবায়ে কেরামের জামাত থেকে। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা নিজেরা সুন্নি সুন্নি বলে আকাশ ফাটা চিৎকার করে, এরা কোনোদিন বলতে পারবে না কেন তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত বলো। আহলে সুন্নাত ওয়াল জামাতের অর্থ বলতে পারবে না, কারণও বলতে পারবে না। কারণ এরা বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা তালে তালে আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন না বুঝে শুনে? বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে গেলে বুঝতে হবে 6 কথা পাওয়া যায় কই, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কই। 6 কথা পাওয়া যায় কোরআনে আর হাদিসে, আর 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবাগণের জামাতে। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা জান্নাতি দল। কাজেই 6 কথার মধ্যে আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যা, নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা এবং পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিলেই আপনারা যারা বসা আছেন মনোযোগে শুনতেছেন, আপনি প্রত্যেকে টের পাবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছেন না বাইরে আছেন। উদাহরণ দিলেই বুঝতে পারবেন, টের পাবেন আপনি কোথায় আছেন। আমরা যারা 6 কথা বিশ্বাস করি, আমি বুঝতে পারলাম আমি 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 ইমানদার, আমি মুসলমান, কিন্তু আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা এটা বোঝার বাকি আছে এখন। আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, এগুলি জানতে হবে, মানতে হবে। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আছে, এগুলি জানতে হবে, মানতে হবে। তবেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হতে পারবো। আল্লাহ সম্পর্কে সহি ব্যাখ্যাগুলি যদি জানিও না মানিও না, নবী রাসূল সম্পর্কে যদি সহি ব্যাখ্যাগুলি জানিও না মানিও না, তাইলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবো না। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। একটা সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনে কেউ চর্মচুকে কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। কেন পারবে না? দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ারের দরকার, কোনো মানুষের চোখে এতটুকু পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না। আল্লাহকে দেখার মতো একটা সুনির্দিষ্ট পাওয়ার লাগবে। প্রথম দিনের চন্দ্র যখন আকাশে উদয় হয়, সর্বলোকেই দেখে না? অনেকেই দেখে না। যাদের চোখে প্রথম দিনের চন্দ্র দেখার মতো পাওয়ার নাই, এরা দেখে না। ঠিক তেমনি ভাবে আল্লাহকে দেখার মতো একটা সুনির্দিষ্ট পাওয়ারের দরকার চোখে। এই পাওয়ারটা দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ইচ্ছা করেই দেন না। এই জন্য দুনিয়া থেকেও আল্লাহকে দেখতে পারবে না।